কি কাকা স্টার্ট নেয় না? না রে, সকালে তো ভালো গাড়ি রাখলাম, স্টার্ট হইতেছে না। আমি একটু দেখি। হ্যাঁ দেখো। কি হলো বুঝলাম না, ভালো গাড়িটা রাখলাম স্টার্ট হয় না কেন? দাঁড়ান দেখতেছি। দারুণ, স্টার্ট হয়ে গেল। কি হয়েছিল, সমস্যা কি হয়েছিল? ওই প্লাগে একটু ময়লা জমছিল, নেন ঠিক হয়ে গেছে, আর সমস্যা হবে না। তুমি বাইকের কাজ জানো নাকি? ওই টুকটাক করতাম আর কি, একটা গ্যারেজে কাম করছিলাম তো। বাহ, ভালো হইলো। তাহলে এক কাম করো, তুমি এই জিনিসটা দিয়ে আসো। ওই যে 3 নাম্বার রোড চিনো না? 3 নাম্বার ওই যে দুইটা রোড পরে। 2টা রোড পরে 3 নাম্বার রোডের 36 নাম্বার বাড়ির 4 তলায় দিয়ে আসবা। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে যে এই কাজটা পরে এসে করতেছি। সমস্যা নেই, আমি দেখতেছি, তুমি যাও, সাবধানে যাইও। আচ্ছা। হ্যালো, কই? এই তো আইতেছি। বাবা তাড়াতাড়ি আয়, সে কতক্ষণ ধরে বসে আছি তোর জন্য। তুই বয় না, 2 মিনিট। আচ্ছা আয়। রফিক, ওরে বাপ রে, এই বাইক কই পাইলি? আরে এটা মালিকের। ওই নাম্বার প্লেট করে নাই নাকি? ও না, নাম্বার প্লেট নাই। মালিক ওই যে এলাকার মধ্যে ডেলিভারি কাজ করে তো, এটাতে কাজ চলে যায়। ও চা খাবি? হ্যাঁ, এই 2 কাপ চা দাও। একটু বেশি দেরি হয়ে গেল না? না ঠিক আছে, সমস্যা নেই। ওই রাস্তা একটু জ্যাম ছিল। চা নে। চাচি কেমন আছে রে? কাজ কর না, তারে ঢাকায় নিয়ে আয় না। আমিও তো আনতে চাইছিলাম, তো মা ঢাকা সরে আসতে চায় না। ওই যে আমার বোন আছে না, বাড়িতে তো একা থাকে, মানে ওর শ্বশুর শাশুড়ি তো নাই, তো মা ওর কাছে থাকে, একটু উপকার হয় বোনের। ও তোর তো আবার বোন জামাই তো বিদেশে থাকে, ওর কি অবস্থা? খুব একটা সুবিধা করতে পারতেছে না, আছে আর কি। আচ্ছা এই যে তোর টাকাটা গুনে দেখ, তুই আমারে না দিলে কি যে কষ্ট হইতো। খুব উপকার করছিস রে। বেতন কবে পাইছিস? কাল রাইতে দিছে। বেতন পাইলাম দেখেই তো তোরে টাকাটা ফেরত দিতে পারতেছি। ওই টাকাটা আমার কয়েকদিন পরে দিলেও পারতি। আরে না, টাকা পয়সা হাতে কাছে থাকলে খরচ হয়ে যায়, দিয়ে দিছি। ঠিক আছে। আচ্ছা ওই চাষিরে কিন্তু কিছু টাকা পয়সা পাঠাইস। হ, পাঠাইতে তো চাই রে, কিন্তু যে টাকা কামাই তাতে নিজেরই চলে না। মাস যাওয়ার আগেই দেখা যায় টাকা শেষ হয়ে গেছে। আর বাজারে জিনিসপত্রের যে দাম, মানে চোল মুজে কিভাবে কিছু বুঝতেছি না। তুই কিন্তু একটা কাজ করতে পারো। কি কাজ? ধর ওর যে বাইকটা আছে, এটা তো ডেলিভারি ছাড়া কোনো কাজে লাগে না।